আমার বাসুর ডাবেন চুরি হলো লিখি রে, থাম থাম, পাসি বাসুর পাসি, এই আই, তোর মা অদ্দুর থেকে তুই আদ্দুর চোখে চোখে বুঝছি, তুই অঙ্কা করে আসবো না। তুই ভালো হলে তো মা ছেড়ে আদ্দুর আলু নাহিনি, আরে দুধের বাসুর কোনোদিন গায়ক ছেড়ে আদ্দুর আসে রে? সেজন্য তোর জন্য দড়ি লিয়ে যাচ্ছি, লম্বা দড়ি তো ফিকে মারে তো গলার মধ্যে নেই এই, আরে আমারই গলার সাথে ফেসে গেল তোর সুকাম। এটা কামো কি হামাক দিয়ে ঠিক মতো হয়? এই দড়ি খানো আমারই সাথে গলার সাথে গায়ের সাথে পেঁচাল লাগে। গুটি বাজলো রে দেখি, এ ঘোড়ার পাশার সাথে বেজে দেখতো ক্যাঙ্কা, হাই তুলছে। এবার কি করবো, এবার মাথার উপর দিয়ে দড়ি ঘুমে 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 তোকে আমি এই এই একটু পিখান পড়ে গেল রে। তাহলে সুত্ত কচুর কাহিনী কি একসাথে হওয়া লাগে রে? দড়ি একে প্যাঁচ পেকে গেছে, তাও টুপি খান পরে গেল, ঘোড়ার থেকে দেখি আমাকে লেনাই চারবি, কিন্তু আমি তো নামবো না। আমি হনু গালু, এত সহজে ঘোড়ার থেকে আমাকে নামাবে চালু আর পালু? মনে করছু কি তুই? মা গো মামা, মরে গেছে গো। ঘোড়ার থেকে আমাকে নামেই ছাড়লো। নামছি যখন তো ক্যারে দড়ি আবার পায়ের সাথে বাজে কে? আমি তো ডেবুর খেয়ে পড়ে যাবো এনকা হলে। তো গলার সাথে দড়ি বেঁধে তো টেনেই লে যাবো আজ। তুই মনে করছু কি নামাজু যখন লে দিনু দড়ি গলার সাথে, এখন ঘোড়ার সাথে ধরে তোকে লিয়ে যাবো টেনে? মজা ক্যাঙ্কা বুঝিস নি তুই? মনে করছু কি আমি হনু গালু, ওবায়দুল আমার খালু, আমি যে কত বড় চালু! ও মা গো, এই ক্যাঙ্কা বাসুর রে সুকাম, যা তোকে লিয়েই যাম না। এক বাছুরের জন্য জীবন ছেড়ে দেবো লেকিন গাই বাসা থাকলে আমাকে কত বাছুর হবে হিনে। আর সে আমি যাই গাইটা ভালো করে যত্ন লেই খিলেই, এখন বাছুর নাই তো এখন কি করা যাবে? বর্তমানে ইয়াং জেনারেশন মানেই তেল পিছলে, এটা মানুষের বাচ্চাই হোক আর গরুর বাচ্চাই হোক, কথা শোনে না কেউ। চল যাই, গরুটার কাছে যাই আমি। আরে এ গেল তোকে যে আমি কোনো গাইডে আমার কাছে বেসে। এটাই গরু আমার, তো এর মধ্যে বাছুরটা হারাছে। সেই জন্যই করছি, তুই এলে পালের পাবো না, শেষে গাইডাও হারাবো, ওর সে আমাকে দিয়ে দে। না 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 না, আমি এটা বেচার জন্য পালিনি। করছি তুই গরুটা পালবের পাবো না, তুই দে আমার কাছে দিয়ে দে। আপনি বুঝিচ্ছেন না কৃষক, অনেক কষ্টে আমি গাইটা পেলে বসে বড় করছি, কেবলই আটা বিয়ান মাত্র দেশে, বাছুরটাও হারাছে। এই গাই আমি বেচার পাবো না। তাহলে তুই কথা শুনবো না, তাই লয়? ভালো কথা শুনবো না? বললো বুঝি নাই, ভালো করে করছি, গাই আমি বেচবো না। আচ্ছা, বুঝছি। এ জোবদালি, ও গাই, গাইডা নিয়ে যা। এ না, কেউ খবরদার গাই লিবার আসবে না, কেউ আসবে না খবরদার, আমি করছি বেচবো না কিন্তু। এ ভাই গালু, শর্ত আমাকে জবাব দে তো। না আমি জবাব দেব না, কুচি তো গাই বেচবো না। আচ্ছা থাক, তুই যখন করছু বেসপু না, তখন আর কি করবো? গাই নিলাম না, থাক। তোর গাইলে তুই থাক ভাই, যা। আমি চলে গেল দৌড়িলে, তুই গাইলে তুই থাক। এখন যাস কৃষক, জীবন থাকতে এই গাই আমি লিয়ে যাওয়ার দেব না। তুই মনে করছো কি এত কষ্ট করে গাই পাইলে কে রে? এই গাই গুন্ডি গেল, এই এই আমার গাই, গাই গুন্ডি। লেজা 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 বান্ধা থো লেজা। গাই বলে বেসপি না, বলে দিবি না, বলো। এই আমার গাই, গরু এটা খোলেন খোলেন করছি। ধরবে আমার গাই, তোর সরষের থেকে কি হসে কি? আমার গাই কৃষক লিয়ে গেলেন ওর মধ্যে। তোর গাই তুই বেচছু মনে কর, কিনে লিসে ধর। টাকা তো গনে গনে দিচ্ছি, টাকা লে ধর। আর যে গাড়ি ভাড়া দিয়ে যাস, এটাও করবো না এখন, যা যা। ভোট হয়ে ক্ষমতাত গেলে তো এই টাকাও তুই পাল্লাইনি, ভোটটা খালি হচ্ছে না। কয় টাকা দিয়েছেন আপনি? এই গরুর দাম 3,000 টাকা। পাঁচশো, এটা তো 14 গোষ্ঠীর কপাল, যা ভাগ। ভোটটা হয় খালি ক্ষমতাত আসি, এলাকার ব্যামাক গরু দখল কর্ম, তখন কি করবো, ভাগ। খাইয়ের মধ্যে থেকে গর্তের মধ্যে থেকে বাই হয়া বড্ডা তেল ধরে গেছে তোমাদের, তাই লয়? তোমাদের জন্য ওই আপাই ঠিক আসলো, নির্লজ্জ।